সকালবেলা ঘুম থেকে উঠে কিছু পত্রিকায় দেখলাম যে হেডলাইন করা হচ্ছে মন্ত্রীদের জন্য নতুন 60টি গাড়ি কেনা হচ্ছে। আসলে মন্ত্রীরা হইলে মন্ত্রীরা তো গাড়িতে চড়বেই, গাড়িতে দরকারই হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অন্য একটি জায়গায়। আসলে বাংলাদেশের মতো একটি ছোট দেশে এত মন্ত্রীর কি দরকার আছে বলেন? গত কয়েকটি বার আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল তাদের মন্ত্রিসভা প্রায় 45 থেকে 50 জনের মতো ছিল আর কি। এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন তাদের মন্ত্রিসভা প্রথমে 46 জন করা হয়েছে, পরে প্রায় সেটাকে 60 জনের মতো করা হয় শেষ পর্যন্ত। কিন্তু দেখেন, বাংলাদেশের সাথে, বাংলাদেশ তো একটা তৃতীয় বিশ্বের দেশ, কিন্তু প্রথম বিশ্বের দেশ আমেরিকার মন্ত্রিসভার সদস্য হচ্ছে মাত্র 16 জন। আপনি কানাডার কথা চিন্তা করেন, কানাডা মন্ত্রিসভা হচ্ছে 23 জন। আপনি জার্মানির কথা চিন্তা করেন, বর্তমান জার্মানির মন্ত্রিসভা হচ্ছে যে 17 জন। আপনি রাশিয়ার কথা চিন্তা করেন, তাদের মন্ত্রিসভা হচ্ছে সদস্য মাত্র 32 জন। অর্থাৎ আমাদের দেশের মতো একটি ছোট দেশে, এদেশে এত মন্ত্রী দরকার? কথায় বলে, বাংলা একটা কথা আছে, মন্ত্রী পালা হাতির মতো আর কি। তো বাংলাদেশ সরকার, বাংলাদেশের এখনও অনেক শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন সংকটের জন্য হচ্ছে যে আন্দোলন করে, বিশ্ববিদ্যালয় ভবনের জন্য আন্দোলন করে, গবেষণার জন্য আন্দোলন করে। সেই গরিব রাষ্ট্রকে এতগুলো মন্ত্রী কি দরকার আছে? উন্নত বিশ্বে দুইটি জিনিস বানানো খুবই কঠিন, এক হচ্ছে বিশ্ববিদ্যালয়, অন্যটি হচ্ছে মন্ত্রী। বাংলাদেশে এই দুইটি জিনিস বানানো সবচেয়ে সহজ। আমাদের দেশে আর অনেকগুলো বিশ্ববিদ্যালয় আমরা চাই, অনেক মন্ত্রী চাই, হতে হতে সবাই মন্ত্রী হয়ে যেতে পারি, আর হতে হতে বাংলাদেশে কোনো কলেজ থাকবে না, স্কুল থাকবে না, সব বিশ্ববিদ্যালয় হয়ে যাবে।